আসসালামু আলাইকুম। জাকের পার্টির খোলা চিঠি বা প্রতিশ্রুতির যেই পয়েন্টগুলো রয়েছে তার 14 নম্বর পয়েন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টটি, কৃষকের কাছ থেকে সরাসরি ফসল ক্রয় করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। আসলে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, আমরা আসলে কি এই বলবো, এটা বলার কোনো ভাষা নেই। এই বছরও আলু কৃষক 2 টাকা কেজি বেচতে পারে নাই। আজকে জুলাই মাসের 7 তারিখ, আজকের দিনে আপনি পত্রিকা খুললেই দেখবেন রাজশাহীতে 600 টাকা মনে পেঁয়াজ বিক্রি হচ্ছে, 800 টাকা মনে পেঁয়াজ বিক্রি হচ্ছে। আসলে এই যে আমাদের অবস্থা, কৃষক কোনো কিছুতে লাভবান হচ্ছে না। সে যেই টাকা খরচ করে ফসল ফলাচ্ছে তার অর্ধেকের অর্ধেকও অনেক সময় তারা পাচ্ছে না, কিন্তু তাদের কোনো কাজ করার নাই বিধায় তারা আমাদের মুখে আঘাত তুলে দেওয়ার জন্য এই কৃষিকাজ করছেন। কৃষকের কাছ থেকে জাকের পার্টি সরাসরি ফসল কিনলে একটি বিশেষ রেটে থাকবে। আপনি মনে করেন আলু সারা বছর বাঙালি জাতির জন্য 40 টাকা বা 30 টাকা একটি মূল্য নির্ধারণ করা থাকবে। জাকের পার্টি ক্ষমতায় গেলে 20 টাকা বা 25 টাকা বা 30 টাকা দরে সরাসরি আমরা কৃষকের কাছ থেকে আলু নিব। সেটা সারা বছর সরকারিভাবে সংরক্ষণ করা হবে এবং সারা বছর আমরা সেটা মানুষের মুখে একই রেটে তুলে দিব। এতে কৃষি খাত যেমন লাভবান হবে, সাধারণ কৃষক লাভবান হবে, সিন্ডিকেট ভাঙবে, পাশাপাশি বৈদেশিক মুদ্রা আমাদের রিজার্ভ থাকবে এবং আমরা সমস্ত শীতকালীন ফসল, লাউ দেখবেন 1 টাকাও বিক্রি করতে পারে না, অনেক সময় টমেটো 8 আনাও বিক্রি করতে পারে না। এই বাংলাদেশে এই দ্রব্যমূল্যের বাজারে কৃষক যখন দ্রব্যটা উৎপাদন করে তখন 1 কেজি 1 মণ ধানের দাম অর্ধেক থাকে। যখনই চাতাল মালিকের ঘরে ঢুকে যায় সেই ধানের দাম হয়ে যায় ডবল এবং সেই চাল আমরা 4 গুণ দাম দিয়ে কিনে খেতে হয় ঢাকায় এবং সারা বাংলাদেশে। তাই জাগের পার্টি সরাসরি কৃষকের কাছ থেকে ফসল ক্রয় করে সারা বছর হিমায়িত করে বাংলাদেশের মানুষের মুখে তুলে দিবে। এতে আমাদের প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংরক্ষিত থাকবে এবং আমাদের কৃষকরাও হাসবে এবং তাদের হাসিতে নতুন বাংলাদেশ আসবে। জাকের পার্টির এই খোলা চিঠি বাঙালি জাতির জন্য নতুন এক দীপশিখা জ্বালাচ্ছে এবং নতুন পথ আমাদেরকে দেখাচ্ছে। জাকের পার্টির স্বীকৃতির প্রয়োজন নাই, আমাদের কথাগুলো নিয়ে যদি দেশে উন্নয়ন হয় জাকের পার্টি তাতেই খুশি। বিগত 36 বছরে জাকের পার্টির চেয়ারম্যান ইজ্জত আল্লাহ মুস্তফা আহমেদ ফয়সাল মুজাদ্দেদী এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান আমাদের ডক্টর সাহেব আহমেদ ফয়সাল মুজাদ্দেদী বাংলার জনগণের জন্য যাহা মঙ্গল তাহাই আমরা সরকারকে প্রতিবার করার জন্য আমরা বলেছি, আমরা তাদেরকে পথ দেখিয়েছি। আমাদের অনেক কথা শোনা হয়, অনেক কথা শোনা হয় না, তারপরও আমরা ক্ষমতার জন্য লালায়িত হয়ে কারোর সাথে আতাত করে ক্ষমতায় যাব না। আমরা দেশের মানুষের ভালোবাসায় ক্ষমতায় যাব ইনশাল্লাহ। তাই জাকের পার্টির এই পয়েন্টটি নিয়ে আমরা যথেষ্ট কাজ করব। আমরা কৃষকের ভাগ্যের উন্নয়ন করব এবং এই জায়গায় যত সিন্ডিকেট থাকবে তাকে ভেঙে চুরমার করে দিব। বাংলাদেশ জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ।